আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব কলকাতা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে রয়েছে খুব সুন্দর একটি পিকনিক স্পট। প্রথমে তোমরা প্রবেশ করার পর দেখতে পেয়ে যাবে একটা কালী মন্দির আর তার পাশেই রয়েছে শিব মন্দির। এই মুহূর্তে আমরা চলে আসছি ফুলেশ্বর বাংলোতে। কলকাতার খুবই কাছে রয়েছে পিকনিক স্পটটি। এখন যেহেতু পিকনিকের মরশুম তাই জায়গাটা এখন অপরিষ্কার রয়েছে, আসলে জায়গাটা বেশ সুন্দর। তোমরা এখানে কিভাবে আসবে? হাওড়া স্টেশন থেকে তোমরা ট্রেন ধরে চলে আসতে পারো ফুলেশ্বর স্টেশনে, ভাড়া নেবে 10 টাকা। আর ফুলেশ্বর স্টেশন থেকে তোমরা অনেক টোটো অটো পেয়ে যাবে ফুলেশ্বর বাংলোতে আসার জন্য, ভাড়া নেবে 10 টাকা। তোমরা হাওড়া থেকে মাত্র 20 টাকা চলে আসতে পারো এই ফুলেশ্বর বাংলোতে। গুগল ম্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে প্লিজ চেক করে নিতে পারো। তোমরা কিছুটা সময় গঙ্গার পাড়ে বসে মনোরম দৃশ্য দেখতে দেখতে তোমাদের কিছুটা সময় কেটে যাবে। আর এই গঙ্গাটি হলো ভাগীরথী গঙ্গা। এই গঙ্গায় তোমরা দেশি বিদেশি জাহাজের আনাগোনা দেখতে পাবে, বেশ ভালো লাগবে। ওই যে দূরে দেখা যাচ্ছে কালসাবার ব্রিজ, আর এই যে খালটা তোমরা দেখতে পাচ্ছ, এই খালটা ভাগীরথী গঙ্গাতে এসে মিশেছে। আর এই খালটার আমি নাম জানি না, যারা জানো প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা যারা ভাবছো এই মনোরম পরিবেশে একটি দিন থাকলে খুবই ভালো হয়, হ্যাঁ এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, এখানে বাংলো বাড়ি রয়েছে। আর আমি ভিডিও ডেসক্রিপশানে নাম্বার দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে কল করতে পারো। তোমরা বাংলো থেকে কিছুটা এগিয়ে এলেই এই সুন্দর একটি চর তোমরা দেখতে পাবে। আর এখানেও কিন্তু পিকনিক করা যায়। আর সুন্দর মনোরম পরিবেশ, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে ছিল এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিও। বাংলোর আমি খুব তাড়াতাড়ি একটা তোমাদের জন্য বড় ভিডিও আনার চেষ্টা করব। আর এই ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।